আর তুই এই হারাম রিলেশনটাকে টিকানোর জন্য চোখের পানি ফেলতেছস। তুই চোখের পানি ফেলস, হ্যাঁ? তুই খাবার বন্ধ করে দিয়েছিস, তুই তোর নামাজের প্রতি কোনো আগ্রহ নেই, তোর চোখ দিয়ে প্রতিটা মুহূর্তে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথা বলে যাই। আজকে তোমরা এই হারাম সম্পর্কটা টিকানোর জন্য, হারাম একটা সম্পর্ক যেটা আল্লাহ তাআলা একেবারে নিষিদ্ধ করছে, লা তাকরাবুজ জিনা, এই বান্দারা তোমরা এই জিনার নিকটে যেও না, তোমরা জিনার নিকটে যেও না, এটা অপরাধ। এই জিনা নামক অপরাধ, এটা করলে তোমরা দুনিয়াতেই তোমরা লাঞ্ছিত হবা, দুনিয়াতেই তোমরা পথভ্রষ্ট হবা, তোমার জেনারেশন, তোমার পুরা একটা জাতি ধ্বংস হয়ে যাবে এই জিনার কারণে। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আর এই জিনাটাকে তুমি টিকানোর জন্য, এই জিনাটা ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তোমার কল্যাণ চেয়েছে। আজকে তুমি যেই মেয়েটার সাথে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলতেছো, জিনা করতেছো, চোখের জিনা করতেছো, কানের জিনা করতেছো, মুখের জিনা করতেছো, এ বন্ধু, তোমাকে আল্লাহ তাআলা এই অন্যায় থেকে, এই পাপ থেকে আল্লাহ তাআলা তোমাকে ফিরাতে চেয়েছে, এই অন্যায় থেকে তোমাকে ফিরাতে চেয়েছে। এখন তুমি কষ্টে ভেঙে পড়তেছো, তোমার অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে, হ্যাঁ? তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, রাতে ঘুমানো বন্ধ করে দিয়েছো, তোমার সব কিছু অফ। কেন? ওই মেয়েটা চলে যাচ্ছে এজন্য। আরে পাগল, বেউকুফ, তুমি চিন্তা করো নাই, তুমি আল্লাহ তাআলার কথাও ফলো করো নাই। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেন যে, বান্দা আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে তুমি একটা জিনিসকে, তোমার জীবনে একটা জিনিস সংগঠিত হচ্ছে, আল্লাহ তাআলা করতেছে, তুমি এটাকে কষ্ট মনে করতেছো, যেটা আমার জন্য খারাপ হচ্ছে, আল্লাহ তাআলা কেন আমার সাথে এমন করতেছে, তুমি মানতে পারতেছো না বিষয়টা, তুমি বিষয়টা মেনে নিতে পারতেছো না, তোমার কষ্ট হচ্ছে, হ্যাঁ? কিন্তু আল্লাহ বলে ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা এটাই কিন্তু তোর জন্য উত্তম, এটাই তোর জন্য উত্তম। অন্যত্র আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার আল্লাহ বলতেছে, বান্দা তুমি একটা জিনিসকে তোমার বুকের মধ্যে স্থান দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে তুমি যে ধরে রাখছো, তোমার এটা ভালোবাসার বস্তু, তুমি পুরো দুনিয়ার বিনিময়ে হলেও এটা তুমি আটকাবা। আল্লাহ বলে ওয়া হুয়া শাররুল লাকুম, বান্দা ওইটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর, ওইটা তোমার জীবনের জন্য ক্ষতিকর। এই জন্যই আমি তোর এই হারাম রিলেশনটাকে আমি তোর থেকে আলাদা করতেছি, যাতে করে তুই ভালো থাকিস, যাতে করে তোর ভালো হয়, দুনিয়াতে ভালো হয়, জান্নাতে গিয়ে সেখানে যেন তুই আরামে থাকতে পারিস, মরার পরে যাতে তোর একটা সুন্দর ফায়সালা হয়। এই জন্য আমি তোর এই হারাম রিলেশনকে দূরে সরিয়ে দিচ্ছি। বেওকুফ কোথাকার! আরে তুই যদি কানতে কানতে বালিশের কভার ভিজে ফেলিস, বালিশের কভারটা পচে যাবে, তোর চোখের পানি সব শেষ হয়ে যাবে, তারপরেও ওই মেয়ে, বেগানা মেয়ে, ওই মেয়ে তোর কথাটা বুঝবে না, তোর চোখের ভাষা, তোর চোখের পানির ভাষা বুঝবে না। তুই যদি এক সাগর পরিমাণও কান্না করিস, তারপরেও তোর এই চোখের ভাষাটা সে বুঝবে না। তুই যে দিনের পর দিন, রাতের পর রাত চোখ দিয়ে যে পানি ধরাচ্ছিস, খোদার কসম করে বলি ভাই, তুই তোর এক সাগর চোখের পানি লাগবে না। তোর বয়স যদি আজকে 20 বছর হয়, তোর বয়স যদি আজকে 25 বছর হয়, তোর এক সাগর পানির প্রয়োজন হবে না। আমার মালিক বলছে, বান্দা যে তুই শুধু এক ফোঁটা পানি তুই রাতের অন্ধকারে আমার সামনে দাঁড়িয়ে তুই যায় না মাঝে 1 ফুট পানি শুধু মাটিতে ফেলে দেখ, তোর 25 বছরের গুনার দিকে আমি তাকাবো না। এই 1 ফুট পানি তোর চোখ থেকে বাইর হয়ে মাটিতে পড়ার আগেই আমি তোকে মাফ করে দিই, আমি তোকে মাফ করে দেব। এই প্রতিজ্ঞা, এই ওয়াদা আমি রব তোর সাথে করলাম, তুই করে দেখ না, কর তুই একবার। তোর এক সাগর চোখের পানি আমার লাগবে না, কারণ তুই তো আমার বান্দা, তোকে কষ্ট দিয়ে আমার কি লাভ? তোর কষ্ট হলে তো আমারও কষ্ট হবে, কারণ আমি যে তোর মালিক। কাজে ভাই বললাম, ভাই আমার একটু বোঝেন, ভাই বোঝেন, একটু বোঝো। এই মেয়েকে চোখের পানি দিয়ে ধরে রাখতে পারবা না, কিন্তু তুমি যদি এই চোখের পানি থেকে 1 ফুট পানি আমার রবের কাছে ফেলতা, আমার রবের কাছে কান্না করে বলতাম, মালিক আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা, বান্দা আমি তো জুলুম করে ফেলেছি, আমারে মাফ করে দাও না, আমারে মাফ করে দাও, তোমার রহমতের চাদর দিয়ে আমাকে জড়িয়ে নাও না বান্দা। খোদার কসম ভাই আমার, আল্লাহ তাআলা তোর এই 22 বছরের জিনার গুনার দিকে তাকাবে না,
20 বছরের গুনার দিকে তাকাবে না, 25 বছরের এই জিনার দিকে তাকাবে না। আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই জায়গায় এই 1 ফোঁটা চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা সব মাফ করে দেবে বান্দা, সব মাফ করে দেবে। ভাই আমার একটু ফিরে আসি, আমরা ফিরে আসি, আমাদের ফেরার সময় হয়েছে ভাই, আমরা ফিরে আসি, আমরা এই জিনার সাগর থেকে বাহির হয়ে আসি। এটাতে আদৌ শান্তি নেই, এটাতে আদৌ সুখ নেই ভাই আমার। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার নিষেধ করেছে আমরা এই জিনার সাগর থেকে বাহির হয়ে আসব, আমরা এই জিনার সাগর থেকে বাহির হয়ে আসব ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিনার সাগর থেকে বাহির হওয়া তৌফিক দান করুক, সকলে বলে আমিন।